এখানে ৩০ লক্ষ বাঙালি বীর বাঙালি শহীদ হয়ে এই দেশকে স্বাধীন করেছে। আমরা পার্বত্য চট্টগ্রামকে ভিন্ন ঝুমলানিতে করতে দিতে পারি না। সেই ক্ষেত্রে বাঙালি 41,000 একজন রক্ত দিয়েছে এই পার্বত্য চট্টগ্রাম বাঁচাতে, বাঙালি আরও 41,000 রক্ত দিয়েছে। আমাদের পাহাড়ি যে বৈষম্যটা, এখানে প্রথম বৈষম্য হলো যে তারা যে স্বীকৃতিটি পেতে চায় আদিবাসী স্বীকৃতি। আমার প্রশ্ন হলো তারা মঙ্গোলিয়ান এবং তারা তিব্বত, চীন, মায়ানমার থেকে এসেছে। তাদের ইতিহাস মাত্র 3 থেকে 400 বছরের ইতিহাস তাদের। আমাদের বাঙালির 1000 বছরের ইতিহাস আমাদের। তাহলে আদিবাসী যদি পাহাড়ে থাকে তাহলে সেটা বাঙালি। 300-400 বছরের ইতিহাসে তারা এসে তারা বাঙালি আদিবাসী দাবি করতে পারে না। এখানে বাঙালিরাই আদিবাসী। আপনি দেখেন বাংলাদেশে 64টা জেলার মধ্যে 61টা জেলায় এক নীতি, 3টা জেলায় ভিন্ন নীতি। আপনি দেখেন ওখানকার জেলা পরিষদের চেয়ারম্যান শুধু পাহাড়ি হতে পারবে না। কেন আমি বাঙালি, আমি কেন চেয়ারম্যান হতে পারবো না? বাঙালিদের শুধু একটা সদস্য, একজন। তাদের মারমা, চাকমা, ত্রিপুরা 3 জন সদস্য, একজন চেয়ারম্যান। এই বৈষম্যটা তারা করে দিয়েছে। এবং আমাদের হেডম্যান বলেন, কারবারি বলেন, তাদের পাহাড়ি, সেখানে কোনো বাঙালিদের করা হয় নাই। তারা চাকমা একজন রাজা দিয়েছে, সে রাজাটা মানে চাকমা রাজা। আমার ভূমি, আমার বাংলাদেশ, আমাদের সংবিধান, সেখানে কেন আমরা চাকমাদের এই সাংবিধানিক মানব? সকল দেশের মতো, সকল জেলার মতো আমার জেলাও সংবিধানও এক হতে হবে। আমরা এক সংবিধান চাই। পাশাপাশি তারা ক্ষুদ্র নৃতান্ত্রিক জনগোষ্ঠী, আমরা বাঙালিরাই আদিবাসী। তবে আমরা চাই পাহাড়ে পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলমান 16টা জাতিকে নিয়ে একভাবে একই নীতিতে বসবাস করতে। আপনি দেখেন 61 জেলার নাগরিক রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে কোনো ভূমি কিনতে পারবে না, কিন্তু তারা আমার বাকি 61 জেলায় জমি কিনতে পারবে, চাকরি করতে পারবে। কেন এই বৈষম্য? আমরা এই বৈষম্য চাই না। আমরা বাংলাদেশি, আমরা যুদ্ধ করে আমরা পার্বত্য চট্টগ্রামে 41,100 মামুনকে দিয়ে 41,000 একজন শহীদ হয়েছে এই বাংলা ভূমিকে রক্ষা করার জন্য। আমাদের এই ভূমি তারা আদিবাসী স্বীকৃতি নিয়ে এটাকে জুমল্যান্ড করতে চাচ্ছে। তারা পূর্ণ সাহিত্য শাসন চাচ্ছে। তাদের আর্মি, তাদের পুলিশ, তাদের বিডিআর, তাদের মানচিত্র, তাদের পতাকা চাচ্ছে। এইটা তো আমরা চাই না। এটা বাংলাদেশ। এখানে 30 লক্ষ বাঙালি বীর বাঙালি শহীদ হয়ে এই দেশকে স্বাধীন করেছে। আমরা পার্বত্য চট্টগ্রামকে ভিন্ন ঝুমল্যান্ড করতে দিতে পারি না। সেই ক্ষেত্রে বাঙালি 41,000 একজন রক্ত দিয়েছে এই পার্বত্য চট্টগ্রাম বাঁচাতে, বাঙালি আরও 41,000 রক্ত দেবে। বাঙালি রক্ত দেবে। বাঙালি তাদের বৈষম্য চায়, তাদের সমান অধিকার। বাঙালি সকল জাতির, সকল নাগরিকের 61 জেলার মতো সমান অধিকার। আমরাও পার্বত্য চট্টগ্রাম চাই। আমরা 41 জেলার মতো 61 জেলার মতো একই সংবিধান, ভিন্ন সংবিধান চাই না। এবং বাংলাদেশে যদি কোনো আদিবাসী থেকে থাকে সেটা বাঙালি, সেটা নট পাহাড়ি। কোনো পাহাড়ি এদেশের আদিবাসী নয়, তারা ক্ষুদ্র নৃতান্ত্রিক জনগোষ্ঠী। আমাদের দাবি একটাই, আমরা বাংলাদেশে সকল জাতি মিলেমিশে একসাথে থাকতে চাই। আমরা কোনো দাঙ্গা চাই না, জাস্ট আমরা আমাদের অধিকারগুলি চাই, সমান অধিকার চাই। বলছেন যারা ক্ষুদ্র নৃতান্ত্রিক আদিবাসী, তাহলে আসলে তারা কারা এবং তাদের দ্বারা যে আপনারা যে বৈষম্যগুলো শিকার হচ্ছেন, এই বৈষম্যগুলো তাদেরকে ইন্ধন দিচ্ছে কারা বা কি মনে করেন? এরাই এদেরকে ইন্ধন দিচ্ছে। আসলে এই বৈষম্যগুলো হলো যারা পাহাড়ি, চাকমা, মারমা, ত্রিপুরা, এর মধ্যে চাকমারাই বেশি। এদেরকে মূলত ইন্ধন দিচ্ছে। আপনি তো পাহাড়ে এখন বলতে পারেন না যে চাকমা, মারমা এরা এটা লেবাস। পাহাড়ে এখন 95% খ্রিস্টান। তারা খ্রিস্টান হয়ে গেছে। তারা তাদের জাতিগত লেবাসটাকে নিয়ে ঘুরছে। তারা কিন্তু 95। এদেরকে বিভিন্ন জঙ্গি সংস্থা বা সংগঠন তাদেরকে ইন্ধন দিচ্ছে। আর ইন্ধন দিচ্ছে ওই যে মুরগি কবির, ওই যে সুলতানা কামালের মতো কিছু নারীবাদ তাদেরকে ইন্ধন দিচ্ছে। ইয়াতে মূলত ওখানে আপনি যদি বলেন যে এখন পাহাড়ি, বর্তমান সময় পাহাড়ি বা চাকমা, কারণ তারা 95% খ্রিস্টান হয়ে গেছে। তাদেরকে বাহির থেকে ইন্ধন দিচ্ছে, বাহির থেকে দিচ্ছে, এবং তাছাড়া ভারতও তাদেরকে বেশ ইন্ধন দিচ্ছে।